ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে স্ট্যান্ডার্ড 3 লেসন নাম্বার 2 দি অ্যানিম্যালস এইটা আমরা কবিতাটা পড়ব। তাহলে অ্যানিম্যালস কথার অর্থ আমরা কি জানি? পশুরা, মানে বিভিন্ন পশুদের কথা এখানে বলা হয়েছে। আমরা জানি অ্যানিম্যাল মানে প্রাণী, কিন্তু এখানে এস দেওয়া আছে, মানে অ্যানিম্যাল যে ওয়ার্ডটা তার প্লুরাল ফর্ম মানে বহুবচন ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যানিম্যালস কথাটার অর্থ বুঝতে পেরেছো? অ্যানিম্যালস মানে বিভিন্ন পশুরা, একসঙ্গে অনেক পশুদেরকে এখানে বলা হয়েছে। এসো তাহলে পড়ি কবিতাটা। বো ওউ সেজ দি ডগ। আমরা জানি কুকুর ডাকে কীরকম? বো ওউ। সেজ মানে বলে, দি ডগ মানে কুকুর। তাহলে কুকুরের ডাকটা আমরা কীরকম জানতে পারলাম? বো ওউ। মিউ মিউ সেজ দি ক্যাট। তাহলে বিড়াল কীরকম ডাকে? মিউ মিউ। গ্রান্ট গ্রান্ট গোজ দি হক। তাহলে শুয়োর যায়, মানে গুঁত গুঁত করে যায়, মানে শুয়োর যখন হেঁটে হেঁটে যায় তখন আওয়াজটা কীরকম হয়? ঘুঁত ঘুঁত করে আওয়াজ হয়, সেটাকে কি বলে? গ্রান্ট গ্রান্ট। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেজ আছে, গোজ আছে, তাহলে পার্টিকুলারলি একটা ডগকে বলা হয়েছে, একটা ক্যাটকে বলা হয়েছে, একটা হগ মানে শূকরকে বলা হয়েছে। তাই আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসে কখন? যখন কর্তা বা সাবজেক্ট যখন সিঙ্গুলার ফর্মে থাকে তখন ফাইনিট ভার্বের শেষে এস বা ইএস বসে। তাই এখানে দেখতে পাচ্ছি সেজ দি ডগ, সেজ দি ক্যাট, গোজ দি হক। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো তাহলে জেনে নিবে আমার কাছ থেকে। অ্যান্ড স্কুইক গোজ দি র্যাট। এবং যখন ইঁদুর যায় তখন কীরকম আওয়াজ হয়? কিচকিচ শব্দ করে। তাহলে এই যে স্কুইক কথাটা মানে আমরা কি জানতে বললাম? কিচকিচ। তাহলে কিচকিচ করে কে? কার সাউন্ড? কে আওয়াজ করে? কে ডাকে? র্যাট। এটা কিন্তু মনে রাখবে। টি হু সেজ দি আউল। তাহলে টি হুটা কে বলে? কে ডাকে? পেঁচা ডাকে। ক ক সেজ দি ক্রো। আর ক্রো মানে আমরা কি জানি? কাক। কাক কীরকম ডাকে? কাক ডাকে কা কা। কোয়াক কোয়াক সেজ দি ডাক। তাহলে ডাক মানে আমরা কি জানি? হাঁস। হাঁস কীরকম ডাকে? হাঁস ডাকে কোয়াক কোয়াক আওয়াজ করে। অ্যান্ড হোয়াট দি স্প্যারো সেজ ইউ নো। এবং তোমরা কি জানো যে স্প্যারো মানে আমরা কি জানি? চড়াই পাখি কীরকম ডাকে? তাহলে চড়াই পাখি কীরকম ডাকে তোমরা জানো তো? এটা হচ্ছে প্রশ্ন। এই কবিতাটাতে অ্যাকচুয়ালি তোমাদের কি কি জানতে হবে? প্রত্যেকটা প্রাণী তারা কি কি শব্দে আওয়াজ করে বা ডাকে, এইগুলো হচ্ছে এই কবিতার মেন বিষয়বস্তু। এগুলো তোমাদের জানা দরকার। ইংরেজিতে আমরা জানি যে বিভিন্ন পশুর ডাক কীরকম, সেগুলো আমাদের একটু মনে রাখা, কিংবা আমাদের সচরাচর আমরা ব্যবহার করি না, আমরা বাংলাটাই জানি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের এখন ক্লাসে, তাহলে তোমরা বলতে পারবে কাক ডাকে কীরকম, তোমরা বলে দিবে কা কা। কিন্তু এটা তো ইংলিশে তো আলাদা হবে। তাই তোমাদের এই যে অনুশীলনীটার মেন যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাণীদের যে বিভিন্ন রকম আওয়াজ করে তারা ইশারা করে বা ডাকে, সেই ডাকগুলোকে
তোমাদের চিনে নেওয়া। এইটা হচ্ছে এই অনুশীলনীর তার মেন বিষয়বস্তু। ঠিক আছে, দ্যাটস অল। এই কবিতাটা তোমাদের ভালো করে মুখস্থ করে রাখবে এবং প্রত্যেকটা প্রাণীর যে ডাক বিভিন্ন ধরনের সেটা যেন মুখস্থ থাকে।